500 টাকাও যদি দেন তাহলে 10,000 টাকা কাজ যাইব, পরে 9,500 টাকা আপনি দিবেন, তাহলে আপনি ওনার টাকা ওনারে দিবেন, তাহলে আপনি দিতে সমস্যা কি? এত কষ্ট লাগার দরকারটা কি? আচ্ছা, আপনি টাকাটা কয় তারিখে দিবেন? মস্ত বড় দাড়ি টুপির জুব্বায় এক মস্ত বড় হুজুর। শুধু হুজুরই নন, বরং তিনি একজন মাদ্রাসার মুহতামিম ও প্রধান শিক্ষক। মুখের প্রতিটি কথায় যেন মুক্ত ঝরে, কিন্তু এসবের আড়ালে যে লুকিয়ে ছিল ধোঁকাবাজি, প্রতারণা আর মানুষের বিশ্বাসকে পুঁজি করে টাকা আত্মসাতের রমরমা এক ব্যবসা, তা চেহারা দেখে কোনোভাবেই বুঝে ওঠার কোনো উপায় নেই। প্রিয় দর্শক, বলছিলাম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা গ্রামের বাসিন্দা হাফেজ মাওলানা ইসহাকুল্লাহ ফারুকের কথা। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা সদর থানার বড়হাটে ইউনিয়নের একটি মাদ্রাসায় প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা অবস্থায় মাদ্রাসার কমিটি ও ছাত্রদের অভিভাবকদের মিষ্টি কথার ফাঁদে ফেলে পারিবারিক ও সাংসারিক নানা প্রয়োজনের কথা বলে প্রায় 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে উধাও হয়েছেন প্রায় 15 দিন যাবৎ। মাদ্রাসাতে থাকাকালীন সময়েও একের পর এক টাকা পরিশোধের মেয়াদ বাড়িয়ে নিতেন, তার মিষ্টি কথায় খুব সহজেই ভুলিয়ে রাখতেন 500 সবাইকে। টাকাও যদি দেন তাহলে 10,000 টাকা কাজ যাইব, পরে 9,500 টাকা আপনি দিবেন, তাহলে আপনি ওনার টাকা ওনারে দিবেন, তাহলে আপনি দিতে সমস্যা কি? এত কষ্ট লাগার দরকারটা কি? আচ্ছা, আপনি টাকাটা কয় তারিখে দিবেন? 15 তারিখে। 16 তারিখ তো হইতো না? না না, 16 তারিখে। 15 তারিখে আগে দেওয়ার চেষ্টা হ্যাঁ, করবো। 15 তারিখের আগে আমি সবুজ ভাইয়ের নাম্বারে পাঠাই, যেহেতু আপনি আইসেন সাথে, না আমি রাতে আমি পৌঁছাই। আমি আইতাম না। ঠিক আছে, তাহলে আমি সবুজ ভাইয়ের যে নাম্বার বিকাশ আছে এটা এই ডেটটা তো আপনার, ডেটটা তো আপনার ইচ্ছাকৃতভাবে দিচ্ছেন, ঠিক আছে, ঠিক না বাজান? তাহলে আপনার কথাটাই আপনি ঠিকটা বলছেন, ধন্যবাদ। কিন্তু 16 তারিখ হইলে কিন্তু বেত লাগবে। অবশেষে চলতি মাসের আগস্টের শুরুর দিকে অভিভাবকদের থেকে নেওয়া ঋণের টাকা, ছাত্রদের বেতনের টাকা সহ মাদ্রাসার ফান্ড থেকে প্রায় সর্বমোট 1.5 লক্ষ টাকা নিয়ে কর্তৃপক্ষ কিংবা পাওনাদারদের সাথে কোনো প্রকার যোগাযোগ না রেখেই মাদ্রাসা থেকে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। অতঃপর ক্ষতিগ্রস্ত অভিভাবক ও মাদ্রাসা কর্তৃপক্ষ এই হুজুরকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন। কোন সহৃদয়বান ব্যক্তি এই হুজুরের সন্ধান পেলে কর্তৃপক্ষকে অবগত করার অনুরোধ জানিয়েছেন। প্রিয় দর্শক, চলুন কয়েকজন ভুক্তভোগীর জবান থেকে ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক। আমার স্যারের দিয়া ডাহাই নেওয়াইছে, নেওয়াইয়া কইতাছে টিয়া দিয়ে নি আমারে আমি শুক্রবারে সকালে দিন, আমি 10,000 টিয়া দিস। আমার ছেলের নেওয়াইছে, আমার ছেলে ডেকে নিছে, হুজুরে ডাকতেছে, গেছি ঘরে দেয়া, হুজুরে কইছে আমার 5,000 টাকা দেন, আমি শুক্রবারে আয়া আপনার টাকাটা বিকালে দিলাম। সালামু আলাইকুম। কিশোরগঞ্জ ইটনা থানা সদর ইউনিয়ন, এখানে একটি মাদ্রাসা আছে। সেই মাদ্রাসাতে একজন প্রধান শিক্ষক ছিলেন। ওনার বাড়ি ছিল করিমগঞ্জ থানা ঝাউতলা। ওনার নাম হলো হাফেজ মাওলানা ইসহাকুল্লাহ ফারুকি। তো আমাদের মাদ্রাসার সাধারণ জনগণ থেকে এবং ছাত্রছাত্রী, গার্জেন যারা ছিল, তারা সরল মনে ওনাকে অনেক বিশ্বাস করত। উনি এই বিশ্বাসের ফায়দা লুটে ওনার পারিবারিক সমস্যা, ওনার মেয়ে অসুস্থ, ওনার ওয়াইফ অসুস্থ, এভাবে বলে বিভিন্ন গার্জেনের কাছ থেকে কেউ 5,000, কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে 15,000, কারো কাছ থেকে 20,000 টাকা উনি হাতিয়ে নিয়েছে। প্রায় এভাবে অ্যামাউন্ট হবে আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকার মতন অ্যামাউন্ট হবে। তো উনি বিভিন্ন এই দোকান ছিল, এই দোকানের বাকিও ওনার কাছে অনেকে পান। আমার একটা কথা হলো যে মানুষ তো আলেমুলামাদেরকে বিশ্বাস করে, কিন্তু ওনার ধারাতে ইসলামের অনেক ক্ষতি হয়ে যাবে। তো ওই বাটপাটটাকে কেউ যদি পান, তাহলে ওরা এনে ঠিকমোরা বান দিবেন, দিয়া আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ওরা আমরা তুলে নিয়ে আসবো। এমনকি মাদ্রাসার টাকা, মাদ্রাসার ফান্ডের টাকা এবং ছাত্রছাত্রীদের বেতনের টাকা এবং মাদ্রাসার শিক্ষকদের টাকা উনি হাতে এনেছে। তো আপনারা এই বাটপাটাকে ধরার জন্য সহযোগিতা করুন।